তো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে হচ্ছে পুজো। তো আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি। তো এখন যাব হচ্ছে পুজোর জায়গায়। আর এইদিকে ব্রাহ্মণ কাকু চলে এসেছে এবং পুজোও শুরু হয়ে গেছে। তো এখানে আমাদের মা কালী, লক্ষ্মী, নারায়ণ, মনসা আর করবে মাসান বাবার পুজো। আর এদিকে ব্রাহ্মণ কাকু সকাল 11টায় এসে হাজির। আর 11টার মধ্যে সব পুজো রেডি করা মানে খুব মুশকিল হয়ে গেছে। তো প্রথমেই লক্ষ্মীনারায়ণ পুজো করবে, তারপরে অন্য পুজোগুলো সেরে নেবে। আর কালী পুজো আছে, সেটা একটু পরেই হবে। তো আগে এই পুজোগুলোই করে নিচ্ছে। আর এবারে ঠাকুরগুলো কিন্তু পিতল এবং কাঁসার তৈরি। তো এখন যেটা হবে সেটা হচ্ছে মনসা পুজো। আর মনসা পুজোর জন্য মনসার এখানে গান আনা হয়েছে। তোমরা অনেকেই হয়তো জানবে যে গ্রামে গঞ্জে এখনও মনসার গান আমাদের প্রচলিত। তো এই গানটা মনসা পুজোর সময়ে করা হয়। আর এদিকে মনসার গানও শুরু হয়ে গেছে। আর এত সুন্দর গান হয়েছে না কি বলবো, মানে আমি মন দিয়ে শুনেছি গানটা, খুবই মধুর লেগেছে আমার গানগুলো। আর তোমরা যদি এই গানগুলো মন দিয়ে শোনো না, দেখবে তোমার সত্যি মানে খুবই ভালো লাগবে। আর এখানে যিনি গান করতেছেন তিনি মানে পদ্মা নামটা, মা মনসার নাম কেন পদ্মা হলো সেটার বিশ্লেষণ করাচ্ছিলেন। তো খুবই ভালো হয়েছিল। আর তারপরে আমাদের এই গান শেষের পরে শুরু হয়ে যাবে হচ্ছে কালী পুজো। তো কালী পুজোর জন্য আমরা আয়োজন শুরু করে দিলাম। আর এই যে কালী পুজো শুরু হয়ে গেছে, আর লক্ষ্মী নারায়ণ মনসা পুজো শেষ হয়ে গেছে। আর এখন কালী পুজো শুরু। আর কালী পুজোটা একটু দেরি করে শুরু হয়েছিল। আমাদের সব পুজো আর শেষের দিকেই, মানে সব পুজোই শেষ হয়ে গেছে। আর এখন এই যে দেখো এখানে সিন্নি প্রসাদটা যে এখানে আমরা বানিয়েছি এটা, তো এটা এদিকে দিয়েছে। আর ব্রাহ্মণ কাকু যেটা বানিয়েছে সেটা হাঁড়ির মধ্যে, এই যে এটা সোয়াশার যেটা বলে সিন্নি, সেটা এই কাকু বানিয়েছেন। তো এই যে এটা লক্ষ্মীনারায়ণকে দেওয়া হয়েছে। আর এদিকে সমস্ত সবজি দিয়ে একটা ঘ্যাট বানানো হবে। আর হচ্ছে খিচুড়ি আর পনিরের একটা সবজি থাকবে, পাঁপড় ভাজা থাকবে, চাটনি থাকবে এই গরমে। আর বেশি কিছু করা হয়নি। আর বন্ধুরা এই যে দেখো মাসান পুজোও শুরু হয়ে গেছে। আর এটা কিন্তু আমার বাড়ির বাইরে একটা ঘর আছে, সেখানে মাসান, মানে বাড়ির থেকে অনেকটা দূরেই এই মাসান মন্দির। তো এখানেও পুজো দেওয়া হচ্ছে। তো যাই হোক, সব পুজো কমপ্লিট হয়ে গেল। আর এখন আমি রান্নাবান্নার ওদিকে যাব। তো এই যে একটা স্পেশাল মশলা আমাকে তৈরি করতে বলেছে, তো আমি এখানে দেখলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর হচ্ছে কি মৌরি আর যেন কি একটা ছিল, সেটা আবার ভেজে আমি সেটা মিক্সিতে পেস্ট করে দিলাম। তো এই যে এই কাকিমারা রান্নাবান্না করতেছে। আর আমাদের রান্নাবান্না কিন্তু উনুনেই হয়। আমাদের যেহেতু গ্রামে বাড়ি, আর আমাদের না মানে কাঠের কোনো অভাব নাই, মানে এত কাঠ খড়ি আছে যে আমাদের সারা বছরে উনুনে রান্না করেও শেষ হয় না। তো উনুনেই ওরা রান্না করতেছে। আর উনুনে রান্নার তো টেস্ট তোমরা জানোই। তো এখানে সম্পূর্ণ নিরামিষ রান্নাবান্না হচ্ছে। আর এটা একটু আমার বাইরের দিকে উনুন, বড় উনুন পেতে এখানে রান্না করা হচ্ছে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম, আর বেশিক্ষণ বাড়াতে পারলাম না। তো টাটা।